বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার জেরে অসুস্থ হয়ে কাকদ্বীপ মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক মৃণাল কান্তি পাল। তার অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই হঠাৎ করে বিদ্যালয়ে এসে একটি কাগজে সই করে রিসিভ করে নেওয়ার দাবি জানান। সেই কাগজটি রিসিভ না করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনেই ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বিদ্যালয় থেকে বের করে দিয়ে গেট বন্ধ করে দেন। হঠাৎ কেন মারলেন? উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ফেলে দেন। এই হচ্ছে কথা। আজকে হঠাৎ করে কি জানি কেন কি হলো, আমি এসে বসেছিলাম 1:20 নাগাদ, হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। আমি অফিসে, বিদ্যালয়ের অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম। এবার তিনি বলছেন এই কাগজটা, সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা, যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি, অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি, এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। আমি তখন বলছি এটা আমি রিসিভ করবো কেন, এটা তো রিসিভ করার কথা নয়। এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার, একাডেমিক ব্যাপার, তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় নয় বা এমসিতে আলোচনা, এমসিতে সকলেই জানায়। হ্যাঁ, তা আমি আপনাদের জানিয়েছি, আপনি রিসিভ করে দেননি, না রিসিভ করতে হবে, না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি, এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন। এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে, জোর করে বলছে, সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর। এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছে, এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন, আমি বিদ্যালয়ে রিসিভের সিল নেই। এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো, এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে, একদম বল প্রয়োগ করেছে, এখানে হাতে ভীষণ ফুলে গেছে, হাত লেগেছে। ছিল না তখন? হ্যাঁ, তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না ঘুমটা, উনি বারবার বাধা দিচ্ছেন, স্যার এটা কেমন করছেন, স্যার কেন করছেন, কিন্তু তাদের কথা কোনো শুনছেন না। এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন, ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন। তো এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে, সেখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তার সামনে এরকম ধরনের ঠেলতে ঘাড় ধাক্কা মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাড় ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে, আর এগুলো জ্বালা করছে, এখানে ফুলে গেছে, ওর জন্য আমি হাই প্রেশারের রুগী, প্রেশার এখানে চশমা পেন সবই চলে গেছে এদিক ওদিক। তারপরে ঘাড় ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।